ওকে, ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন। তো আজকে তোদের ক্লাস 9-এর একটু আগে আমি ক্লাস 10-এর কিছু ক্লাস দিয়েছি অঙ্কে। আজকে তোদেরও বলে রাখি, তো তোরা যারা নর্মালি আমার কোচিংয়ে ওখানে অফলাইনে ক্লাস করিস, তোদের সব অঙ্ক করানো সম্ভব হয়ে ওঠে না, আর সেটা সম্ভবও নয়। কারণ এমনি টাইম কম থাকে আর সারা সপ্তাহে অঙ্কের ডেটও কম থাকে। তো তার জন্য আমি অনলাইন তোদের যে সমস্ত অঙ্কগুলো ওখানে অফলাইন হয় না, আমাদের ইউটিউবে চ্যানেল আছে ইন্ডেক্স ফাউন্ডেশন, সার্চ করে নিবি, সেখানে বাকি অঙ্কগুলো আমি দিয়ে দেবো। তোরা আমি চেষ্টা করব সপ্তাহে কয়েকদিন দেওয়ার, তো তার মধ্যে তোরা ওই অঙ্কগুলো করে নেওয়ার চেষ্টা করবি। ডে টু ডে দেওয়ার চেষ্টা করবো, ডেলি ডেলি, যদি না হয় দু একদিন ছাড়া আমি বাকি অঙ্কগুলো দিয়ে নেবো, তোরা ওখান থেকে করে নিবি প্রত্যেকটা। আর পেছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে পাখার, তোরা একটু ওটাকে সহ্য করে নে, কিছু করার নেই গরমের মধ্যে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে তোদের, আমি সময় খুব কম, আমি বেশি অঙ্ক করতে পারিনি। আমি দুটো অঙ্ক আজকে তো দেখাচ্ছি, কাল থেকে প্রপারলি দেখাবো ক্লাস। তো আজকে আমি অলরেডি খাতায় করেছি ক্লাসটা, কাল থেকে আমার একটি ট্যাব আছে, সেটা চলে আসবে, মানে তো ডিরেক্টলি মেশিনের সিস্টেমে লেখা যাবে, তখন ওটা আরও সহজেই ইজিলি লিখে লিখে করাতে পারবো। তো তোদের 12 আর 13 দাগের অঙ্ক দুটো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা ক্লাস হবে, করে নিবি। পরবর্তী ক্লাসগুলো সাবস্ক্রাইব করে নিবি চ্যানেলটাকে, আর বেল নোটিফিকেশানে অন রাখবি, যাতে পরবর্তী ম্যাথগুলো ইজিলি পেয়ে যাস। ওকে, যেটা হচ্ছে 12 দাগের, এখানে বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে। আমি একটু তাড়াতাড়ি দেখাবো, কারণ কম্পিউটার ক্লাস করতে এসে গেছে, বসে আছে অলরেডি। আচ্ছা, রমা পিসি দুটো শাড়ি তৈরি করে, মানে শাড়ি তৈরি করে একটা 15% লাভ করেছে আর একটা 20% লাভ করেছে। তার মোট লাভ যদি 262 টাকা 50 পয়সা হয়, তাহলে দুটো শাড়ির উৎপাদন ব্যয় কিন্তু 1:3 অনুপাতেও যদি হয়, মানে মনে করো একটা শাড়ি 100 টাকা তৈরি করেছে, একটা 300 টাকা, তাহলে এবার এটা তো অনুপাতের সাথে বেশ কিছু সংখ্যা গুণ হয়ে অ্যাকচুয়াল দামটা বেরোয়। তো এবার তাহলে উৎপাদন ব্যয় কত, মানে দুটো শাড়ির ক্রয় মূল্য কত, সোজা কথা, উৎপাদন ব্যয় বলিস বা ক্রয় মূল্য বলিস একই ব্যাপার এখানে স্যার। আচ্ছা, এক মিনিট ওয়েট কর, এখানে একটা সাইড করে দিই। ওকে, এবারে সাথে দেবে। এবারে দেখ, অঙ্কটা এইখানে আমি করছি, বুঝতে পেরে যাবি। ওকে, এই দিকে রাইট সাইডে দেখবি, লেফট সাইডে কোশ্চেন আছে, রাইট সাইডে আনসার। তাহলে দুটো শাড়ির উৎপাদন হয়, আমি কিন্তু এক্স ধরে করাচ্ছি না, একদম সিম্পল মেথডে করাচ্ছি। স্কুলে যদি এক্স ধরে করায় বা অন্য কোথাও যেভাবেই করে থাকি, যেটা সহজ মনে হবে সেটাই করবি। উৎপাদন ব্যয়ের অনুপাত 1:3 কোশ্চেনে দিয়ে দিয়েছে, তাহলে ধরি উৎপাদন ব্যয় প্রথমটা তুই 1 একক ধর, কোনো এক্স নয়, ডাইরেক্ট একক ধর, আর পরেরটা 3 একক। এটা বলেই দিয়েছে কিন্তু, এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে আমি এই এই এদিকে এদিকে মানে যে কোশ্চেনটা আছে ওটাতে কিছু পারমিশন অফ আছে, অফ মানে আই মিন এটা প্রোটেক্টেড আছে বলে আমি দাগ দিতে পারছি না, আমি আমার সলিউশনটাই শুধু দাগ দিচ্ছি। তাহলে 1:3, এই 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 মাউস দেখে একটু ফলো কর, 1:3 লেখা আছে, বা বইয়েতে তোরা বাড়িতে বইটা বার করে পাশে রাখ, দেখতে সুবিধা হবে। তাহলে 1:3 লাভ, মানে প্রথমটায় 1 একক শাড়িটা তৈরি করতে খরচা হয়েছে, দ্বিতীয়টায় 3 একক তৈরি করতে খরচা, উৎপাদন নয়, তাহলে লাভ হয়েছে। তাহলে প্রথম শাড়িটায় লাভ, আর আমরা জানি যে লাভ কার ওপরে হয়, ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের ওপরই আমরা পার্সেন্টেজে লাভ ধরি। তাহলে 1/15, 1/15 বা শুধু 15% একই কথা, একটাকে ইগনোরই করে, এক দিয়ে যাকে গুণ কর সেটাই হবে সেই সংখ্যাটা। তাহলে 15% লাভ হয়েছে, তাহলে 15/100 মানে 3/20 একক, 3/20 একক টাকা, বা একক বলতে পারি, অ্যাকচুয়াল এককই ধর, পার্সেন্টেজ ওটা একশো পার্সেন্টেজ বা ভগ্নাংশ ধরে নে ওটাকে, অত টাকা লাভ হয়েছে, এটা কিন্তু অনলি লাভ, শুধুমাত্র প্রফিট, এটা শুধুমাত্র প্রফিট, সেলিং প্রাইস নয়। আর দ্বিতীয়টায় হচ্ছে 3 এককের 20%, এইবারে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে, আর 20% মানে 20/100, এখানে তুই 20/5 কেটে দে, তাহলে 3 ওপরে 3 3/5 একক, এইটা একটা দ্বিতীয় লাভ। তাহলে দুটো মিলিয়ে মোট কত লাভ হয়েছে, তাহলে দুটো মিলিয়ে মোট লাভ এদিকে যা হয়েছে যোগ করে, আর ওরা একটা 262 টাকা 50 পয়সা লাভ দিয়ে দিচ্ছে, তাহলে দুটো লাভই সমান। এবার এটাকে দেখ, খুব ইজিলি করছি, 20 আর 5-এর লসাগু 20, তাহলে 20 আর 20 ভগ্নাংশ করতে জানিস, 5 4 20, 4 3 12 হয়ে গেল এখানে, তাহলে 12 আর 3 যোগ করলে 15। আচ্ছা, এদিকে এই দশমিকটা তুললে 100 হয়ে গেল, এবার এই 20 5-এ এদিকে 100 কেটে দিলি, এবারে এই দশমিক তুললে এটা এটা হয়ে গেল তোর অ্যাকচুয়াল 26,250, তাহলে 5 দিয়ে 26,250কে যদি কাটাকুটি করিস 5250 হবে। তাহলে এখানে 15 একক সমান আমি পেয়ে গেছি 5250, এখান থেকে এসেছে। তাহলে 1 একক মানে কি, অর্থাৎ 15 দিয়ে কাটাকুটি কর, তাহলে 15 দিয়ে এটাকে যদি আমরা কাটাকুটি করি 350 হবে, এই যে 350 হয়ে যাবে, দেখতেই পাচ্ছিস। তাহলে 1 এককের দাম 350, আর ওদিকে ওখানে আমি উৎপাদন ব্যয় কত ধরেছি, প্রথম শাড়িটার 1 একক, দ্বিতীয় শাড়িটার 3 একক, তাহলে 1 একক, এটা কিন্তু ওরাই বলে দিয়েছে যে 1:3, রেশিওকে তুই একক ধরতে পারিস। তাহলে প্রথম শাড়িটা তাহলে উৎপাদন ব্যয় 1 একক মানেই আমাদের 350 টাকা বেড়েছে, এটা
আর দ্বিতীয়টা 3 একক, তাহলে আমি 3 দিয়ে 350কে গুণ করবো, 1050 টাকা, ব্যাস এই তো ইজিলি বেরিয়ে গেল, কোনো এক্স ধরারই সিন নেই, সিম্পলভাবে আমি করলাম, এটা আনসার বেরিয়ে গেছে তোর ইজিলি, কোনো অসুবিধা নেই। এবার দ্বিতীয় অঙ্কটা দেখ, যদি বুঝতে অসুবিধা হয় অফলাইন মানে পড়তে এসে আমায় বলবি, আমি বুঝিয়ে দেবো। দ্বিতীয় বলতে এখানে 13 দাগের অঙ্কটা বলছে, এক ব্যক্তি, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, 2 টাকায় 15টা হিসাবে কিছু লজেন্স কিনেছে। দেখ অ্যাকচুয়ালি এখানে কি বলছে বলতো, কতগুলো লজেন্স কিনেছে সেটা বলছে না, 2 টাকায় 15টা, মানে 15টা লজেন্স কিনেছে 2 টাকায়, 30টা লজেন্স কিনবে 4 টাকায়, 45টা লজেন্স কিনবে 6 টাকায়, এইরকম হিসাবে আসছে। তাহলে তিনি যা লজেন্স কিনেছে তার অর্ধেক লজেন্স টাকায় 5টা দরে বিক্রি করেছে, মানে 1 টাকায় 5টা, 1 টাকায় 5টা এরকম করে, মানে তোরা মনে কর না যারা বিক্রি করে, 1 টাকায় 5টা বিক্রি করেছে, অর্ধেক লজেন্স এইভাবেই বিক্রি করে দিয়েছে। 1 টাকা দিয়েছে 5টা লজেন্স দিয়েছে, 1 টাকা দিয়েছে 5 পিস লজেন্স দিয়ে দিয়েছে, এরমভাবে মানে যতগুলো লজেন্স কিনেছে তাকে 2 ভাগ করেছে, 2টো ঝুড়িতে। একটা ঝুড়িতে প্রথম ঝুড়ির লজেন্সগুলো টাকায় 5টা করে দিয়ে দিয়েছে, 1 টাকা লোক এসে দিয়েছে, 5টা লজেন্স দিয়ে দিয়েছে, আর বাকি অর্ধেকটা টাকায় 10টা করে, বাকি অর্ধেকটা আবার একটু বেশি তাড়াতাড়ি যাতে বিক্রি হয়ে যায় তার জন্য 1 টাকা দিয়েছে, 10টা লজেন্স দিয়েছে, ধরা যাক দুটো দু রকমেরই লজেন্স, তাহলে তার শতকরা লাভ কত হয়েছে দেখ, কোনো এক্স ধরবো না এখানে। তাহলে প্রথমে আমরা এটা কেনা মনে কর, 2 টাকায় 15টা লজেন্স কিনেছে, এটা মাথায় রাখবি, মানে 15টা লজেন্স কিনতে 2 টাকা খরচা হয়েছে, তাহলে 30টা লজেন্স কিনতে কত খরচা হবে, 4 টাকা, আরও 15টা দেবে। আচ্ছা এবারে বিক্রয়টা মনে রাখ, যে লজেন্স একটু আগেই বলে দিয়েছি, 1 টাকায় 5টা হিসাবে বিক্রি করেছে একটা, 1 টাকায় 10টা হিসাবে, মানে 5টা লজেন্স 1 টাকায় দিয়ে দিয়েছে একটা ঝুড়ির, আর একটা ঝুড়ির লজেন্স বা একটা ব্যাগের লজেন্স টাকা 1 টাকা, 10টা লজেন্স 1 টাকায় দিয়ে দিয়েছে। আচ্ছা এখানে এলসিএম মেথডে আমরা করব কিন্তু, মানে লসাগু, লিস্ট কমন মাল্টিপল মেথডে করব। ধরি এখানে ধর, দেখ এখানে ধর মোট 30টা লজেন্স কিনেছে। এখন বলবি 30টা কেন ধরলাম, 30টা ধরলাম কারণ দুবার লজেন্স কিনেছে না, 15টা লজেন্স যদি কেনে, দেখ এখানে একটা জিনিস দেখ, দুবার লজেন্স বিক্রি করেছে, আরে দুবার লজেন্স বিক্রি করলে আমি দুবারই কিনেছি মনে কর না, মানে আমি যদি 5টি করে লজেন্স 1 টাকায় দিয়ে থাকি, অর্থাৎ এখানে আগে করি তারপর বুঝতে পারবি। দেখ আগে ধর 30টা লজেন্স কিনেছে, এক্স ধরে করলে খুব কঠিন হয়ে যাবে, আমি সিম্পল বোঝাচ্ছি। 30টা লজেন্স কিনেছে মনে কর, এটা তুই 45ও ধরতে পারিস, 60ও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে দশমিকে দাঁড়িয়ে যাবে। আচ্ছা ক্রয় মূল্য দেখ, তাহলে 15টা লজেন্স কিনতে তার 2 টাকা খরচা হয়েছে, এটা করতে গেলে ওরাই বলে দিয়েছে, দেখ এখানে অঙ্কে বলাই আছে 2 টাকায় 15টা লজেন্স কিনেছে, তাহলে 30টা লজেন্স কিনতে তার 4 টাকা খরচা হবে। কেন এরকম দুবার করলাম, কারণ সে তো এইটা দুবার করার মানে আছে, দেখ প্রথমে সে লজেন্স কিনেছে, সেটা অর্ধেকটা 1 টাকায় 5টা করে দিয়ে দিয়েছে, ওটা এক ভাগ ধর, আর একটা লজেন্স আছে যেটা 1 টাকায় 10টা করে দিয়েছে, তাহলে সে দুবার লজেন্স কিনেছে, এরকমই ভাবনা। তাহলে এবার সে যেখান থেকে কিনেছে এই লোকটা, সেখানে 15 টাকায়, মানে 15টা লজেন্স 2 টাকায় দিচ্ছিল, তাহলে সে প্রথমে 15টা লজেন্স নিয়েছে, নিয়ে একটা ব্যাগে ভরে দিয়েছে, 2 টাকা দিয়ে দিয়েছে, আবার 15টা লজেন্স নিয়েছে, নিয়ে আরেকটা ব্যাগে ভর্তি করে দিয়েছে, 2 টাকা দিয়েছে, মানে সে 4 টাকা দিয়ে টোটাল লজেন্স কিনেছে। এই দাগে দেখ 30টি লজেন্স কিনেছে 4 টাকায়, দুবার 15 টাকা, 15টা লজেন্স কিনেছে, তাহলে 4 টাকা তার খরচা হয়েছে, ঠিক আছে। এবারে তাহলে মোট ক্রয় মূল্য কত বেড়ে গেল, 4 টাকা, এটা মনে রাখ। এবারে বিক্রি করছে দেখ, এবারে সে বিক্রি করেছে কি, এবারে তাহলে অর্ধেক করে দে, ওই 30টা লজেন্সকে হাফ আপ কর, কারণ অর্ধেক বলে দিয়েছে, তাহলে একদিকে 15টা লজেন্স ব্যাগে আর একটায় 15টা আছে, তাহলে প্রথমটায় 1 টাকায় 5 টাকা করে দিয়ে দিয়েছে, তাহলে 15টা লজেন্স বিক্রি করে সে ক টাকা পাবে, 3 টাকা পাবে ইজিলি। 5টা লজেন্স বিক্রি করে সে যদি 1 টাকা পায়, আরও 5টা বিক্রি করে 1 টাকা, আরও 5টা বিক্রি করে 1 টাকা, তো 15টা লজেন্স বিক্রি হয়ে গেলো 15 টাকা, বাকি পড়ে থাকে আরও 15টা লজেন্স। এবার এই 15টা 1 টাকায় 10টা লজেন্স দিয়ে দিয়েছে, তাহলে তুই একটা ছেলে এসে বা একটা মেয়ে এসে 10 টাকা দিল, 1 টাকা দিল, তুই 10টা লজেন্স দিয়ে দিলি, তাহলে পড়ে থাকলো আরও 5টা লজেন্স, তাহলে 10টা লজেন্স 1 টাকায় দিলে বাকি 5টা লজেন্স 8 আনায় দিবি 50 পয়সায়, তাহলে 15টা লজেন্স 1.5 টাকায় সে বিক্রি করেছে। তাহলে দেখ তাহলে মোট বিক্রি হয়েছে কটা, 30টা লজেন্স। প্রথমের লজেন্সটা ব্যাগটা 3 টাকায় বিক্রি করেছে, আর পরের 15টা 1.5 টাকায়, মোট 4.5 টাকায় বিক্রি করে দিয়েছে, আর সে কিনেছিল 4 টাকায়, তাহলে লাভ হয়েছে কত, 8 আনা লাভ হয়েছে 50 পয়সা। এই যে এখানে জিরো তুই দিতেও পারিস নাও পারিস, তাহলে 50 পয়সা লাভ হয়েছে। এটা জিরো না দেওয়াই বেটার, ইজিলি বুঝতে পারবি। 4 টাকার মধ্যে, এটা তো জানিস শতকরা লাভের ফর্মুলা, ইন্টু 100, তাহলে 4 25 100, আর 25কে তুই নর্মালি এটা কী করে করবি, 5 দিয়ে গুণ কর, 25 5-এ 125 হয়, আর একটা সংখ্যার পর দশমিক দিয়ে দে, মানে 12.5% তার লাভ।
এই হলো আসল অঙ্ক। এটা সিম্পল অঙ্ক ছিল, আমি কোনো এক্স না ধরে একদম সাধারণভাবে, মানে নর্মাল সাধারণ লোককে বোঝালে যেভাবে বুঝবে সেইভাবে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। এবার তোদের যেটা সহজ মনে হবে, যে পদ্ধতিটা, সেইভাবে করবি। আর পরবর্তী ক্লাস কাল থেকে আসবে, ট্যাব একটা অর্ডার দেওয়া আছে, কাল আসুক। সেটা আসলে তোর সেইভাবে আমি ইজিলি পেন দিয়ে করতে পারবো। তখন এই আমার মাউস ব্যবহার করতে হবে না। আসলে তোর মাউস ব্যবহার করে অ্যাকচুয়ালি তোর এতে লেখা যায় না, মানে সঠিকভাবে লেখা যায় না, ওটা অসম্ভব কারোর পক্ষেই। দাগ তো দেওয়া যাবে, বাট লেখা যাবে না। তো সেই ট্যাব আসলে ইজিলি তখন ডাইরেক্টলি আমি করাতে পারবো, লাইভ ক্লাসও করা যাবে, তখন অসুবিধা নেই।